ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীজির জন্মদিবস উপলক্ষে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে রক্তদান শিবিরে উপস্থিত সবাইকে নমস্কার। আমরা সকাল 7:30টার সময় আমরা কংগ্রেস দলের দলীয় পতাকা আমরা উত্তোলন করেছি। তারপরে আমরা রাজীব গান্ধীকে আমরা শ্রদ্ধার সহিত আমরা তার জন্মদিবস আমরা পালন করেছি। এখন রক্তদান শিবির শুরু হবে। এখানে উপস্থিত আমার হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সভাপতি শামসুদ্দিন বল্লস্কর মহাশয়, আপনি আমাদের মধ্যে আসুন। আর উপস্থিত আমার বরাকপেলি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম এই স্টেজে আসুন। আপনাদের সহযোগিতায় আজকে আমাদের এই রক্তদান শিবির আজকে কাজ শুরু হবে। এই পর্বটা তো সবার সহযোগিতায় শুরু হবে। এখন এই বিষয় নিয়ে আমার জেলা সভাপতি আজকের এই উদ্দেশ্য নিয়ে কিছু বলবেন এবং কি করা যায় কিনা উনি আজকের উদ্দেশ্য ব্যাখ্যা করবেন। আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীজি আজকে জন্মদিবস উপলক্ষে 20 আগস্ট আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আমরা যথাযোগ্য মর্যাদায় সমস্ত ভারতবর্ষের সঙ্গে সংগতি রেখে আমরাও আজকে ওনার জন্মদিবস পালন করছি। সকাল 10:15 সময় আমরা পতাকা দলীয় পতাকা উত্তোলন করেছি। তারপর ওনার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের উন্নতিতে এবং এই যে কম্পিউটার সিস্টেম যে আজকে যে কম্পিউটার যে সিস্টেম এই সিস্টেমটা আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি শুরু করেছিলেন। এবং উনি যে আজকে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যে সময় ব্রিটিশদের শাসনে যখন ছিল তখন জাতির জনক মহাত্মা গান্ধী ওনার একটা স্বপ্ন ছিল যে গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া, গ্রামের মানুষের অধিক উন্নতি করার জন্য একটা পঞ্চায়েত রাজ ব্যবস্থা করা। এটার স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি এবং এই মহাত্মা গান্ধীজি ওনার স্বপ্নকে সার্থক করেছিলেন আমাদের ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীজি। ওনার প্রধানমন্ত্রিত্বকালে সমস্ত ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের রাজীব গান্ধীজি। আপনারা সবাই জানেন উনি দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। তামিলনাড়ুর একটা মিটিংয়ে যখন উনি যাচ্ছিলেন তখন সেই মিটিংয়ে 1991 তখনকার সময় শ্রীলঙ্কার এলটিটি বাহিনী শ্রীলঙ্কার যখন বিদ্রোহ ঘোষণা হয়, শ্রীলঙ্কা যখন চেয়েছিল যে আমাদের তামিলনাড়ুতে পৃথক রাষ্ট্র করার যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে উনি বানচাল করতে এবং সেই পরিকল্পনাকে রুখে দিতে আমাদের রাজীব গান্ধীজি যে শান্তি চুক্তি করেছিলেন শ্রীলঙ্কার সঙ্গে সেটার বিরোধিতা করতে গিয়ে এবং সেটার বিরুদ্ধে এলটিটি জঙ্গিরা ওনাকে তামিলনাড়ুর শ্রীপেরামুদুরে একটি জনসভায় ওনাকে মানব বোমার বিস্ফোরণে ওনাকে নিহত করেছিলেন। আমরা সকলের জানা উনি দেশের জন্য, দেশের অখণ্ডতার জন্য, দেশকে সার্বভৌমত্ব রাখার জন্য উনি কোনো আপোষ করেননি। আর ওনার এই অতুলনীয় অবদানের জন্য আজও আমাদের কাছে আদর্শস্বরূপ হিসাবে আছে আমাদের রাজীব গান্ধীজি। ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে উন্নতি হয়েছিল সেটা বলা সকলেই জানেন। তাই আজকে আমাদের ওনার এই জন্মদিনে আমরা রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। আমাদের